আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য দুই বন্ধুর সততা ও আমানতদারিতা নিয়ে একটি মজার ও শিক্ষণীয় গল্প নিয়ে আসলাম। চলুন মূল গল্পে চলে যাই। রফিক ও শফিক নামে দুই বন্ধু ছিল। একদিন তারা কলেজ শেষ করে বাড়ির দিকে যাচ্ছিল। যাওয়ার সময় তারা রাস্তায় একটা ব্যাগ কুড়িয়ে পেল। ব্যাগ হাতে নিয়ে রফিক বলল, আজকে আমার সাইকেল কেনার ব্যবস্থা হয়ে গেল। রফিকের কথা শুনে শফিক বলল, ব্যাগটা কারোর আমানত, কারো আমানত নষ্ট করতে হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমানতের খেয়ানত করে তারা আমার দলভুক্ত না। তাই এই ব্যাগটা ইমাম সাহেবের কাছে নিয়ে যাই, তিনি মাইকে ঘোষণা দিয়ে দেবেন, ব্যাগের মালিক এসে ব্যাগ নিয়ে যাবে। এই বলে দুই বন্ধু ইমাম সাহেবের কাছে চলে গেল। ইমাম সাহেবকে ডেকে বের করে বলল, হুজুর, আমরা এই ব্যাগ কুড়িয়ে পেয়েছি, আপনি মাইকে ঘোষণা করে দেন, যে ব্যক্তির যথাযথ প্রমাণ দিয়ে ব্যাগ দাবি করবে তাকে দিয়ে দিবেন। ঘোষণা শুনে এক বৃদ্ধ লোক এসে ব্যাগের যথাযথ বর্ণনা দিলেন। ইমাম সাহেব তাকে ব্যাগটা দিয়ে দিল। লোকটা জানতে চাইলেন ব্যাগটা কে পেয়েছে। ইমাম সাহেব তাদের দুইজনকে ডাকলেন। তখন লোকটা বলল, এই টাকাটা আমি এতিমখানার জন্য নিয়ে যাচ্ছিলাম, রাস্তায় পড়ে গেছে, খেয়াল করিনি, তোমরা ফেরত দিয়ে অনেক বড় উপকার করেছ, তোমাদেরকে শুকরিয়া, আল্লাহ তোমাদের উত্তম প্রতিদান দিক। এই বলে লোকটি খুশি মনে চলে গেল। বন্ধুরা, আশা করি গল্পটি ভালো লাগলো। আমানতদারিতা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আমানতদারিতা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মধ্যে আমানতদারিতা নেই তার মধ্যে ঈমান নেই, আর যার মধ্যে প্রতিশ্রুতি রক্ষা নেই তার মধ্যে দ্বীন নেই। সহিহ মুসলিম। আমানতদারিতা নিয়ে রাসূলে কারীম আরও বলেছেন, মুনাফিকের নিদর্শন তিনটি, যখন কথা বলে তখন মিথ্যা বলে, যখন প্রতিশ্রুতি দেয় তখন ভঙ্গ করে, আর যখন আমানত রাখা হয় তখন তা খিয়ানত করে। সহিহ বুখারী। তাই আমাদের কখনোই আমানতের খেয়ানত করা উচিত না। যদি এই গল্পটি ভালো লাগে, এই গল্প থেকে কিছু শিখতে পারেন, তাহলে আশা করব লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন।